প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই অনুষ্ঠান প্রতিনিয়ত দেখে থাকেন, কৃষি কথা ইউটিউব চ্যানেল থেকে তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ক্ষুদ্র ক্ষুদ্র যে সকল খামারিরা আমাদের খাদ্য চাহিদা পূরণ করতে ব্যাপক ভূমিকা পালন করে, তাই এই সকল ক্ষুদ্র ক্ষুদ্র খামারিদের সফলতার গল্প তুলে ধরতে দূর দূরান্ত গ্রামগঞ্জে ছুটে চলে আমি সাথে যাই। আজ আমি আপনাদের নিয়ে আসছি পাবনা জেলার সাথিয়া থানার চিনাখরা বাজার পাশে শাকিল ভাইয়ের খামার। উনি বেইজিং হাঁসে পালন করে থাকেন এবং ক্যাম্বেল হাঁসও আছে ওনার এখানে। পিছনে যে খামারটি দেখছেন, এই খামারটি শাকিল ভাই, উনি এই বেইজিং হাঁসগুলো লালন পালন করতেছেন এবং এখান থেকে বাচ্চা ডিম সংগ্রহ করে বাচ্চা উৎপাদন করবেন এবং সেই বাচ্চাগুলো বিভিন্ন খামারিদের কাছে সেল করবেন, এই আশা করে উনি খামারটি করছেন। এই হাঁসগুলো দেখার জন্য বা পরিদর্শন করার জন্য কিছু লোক বাহির থেকে আসছে। আমরা তার সাথে সরাসরি কথা বলবো, তিনি কী কারণে এই হাঁসগুলো দেখতে আসছে বা হাঁস সম্পর্কে কী জানতে আসছে শাকিল ভাইয়ের কাছ থেকে। চলুন যাই শাকিল ভাই এবং সেই যারা দেখতে আসছে তাদের সাথে কথা বলবো। প্রিয় দর্শক, আমার সামনে যিনি দাঁড়িয়ে আছেন এবং পিছনে যে খামারটি দেখছেন, বেইজিং হাঁসের খামার, উনি এই হাঁসগুলো লালন পালন করছেন এবং এখান থেকে বাচ্চা উৎপাদন করে তিনি বিভিন্ন জায়গায় সেল করবেন। এইটা দেখার জন্যে ঢাকা থেকে কিছু লোক আসছেন। আমরা তার কাছে জিজ্ঞাসা করবো এবং তারা কেন এই খামারে কি করতে আসছেন। চলুন তার সাথে কথা বলুন। আসসালামু আলাইকুম। ভালো আছেন ভাই? খামারটা তো আপনার? এখানে কতগুলো বেইজিং হাঁস আছে? এখানে 32টা আছে। কতগুলো ছিল? আরগুলো কি করছেন? সেল করছেন। আচ্ছা, এই হাঁস থেকে আপনি কী করবেন? এই হাঁসটা ভাই আমি প্যারেন্টস করার জন্য রাখছি। আমার একটা প্যারেন্টস 6000 আছে, ওটা থেকে যে ডিম হচ্ছে বাচ্চা উৎপাদন করতেছি আর কি। আর এটাও আমি প্যারেন্টসের জন্য আর কি। ওটাতে আপনি পোষাচ্ছেন, আরও লাগবে? জি, মানে চাহিদা। আমি জানতে পারলাম যে আপনার এখানে কিছু লোক আসছে, সেই লোকগুলো আপনি এনারা আপনাদের বাসা কোথায়? আবার ঢাকা। ঢাকাতে আপনারা কীভাবে এখানে আসলেন? আমরা ইউটিউবে শাকিল ভাইয়ের নম্বরটা পেয়েছিলাম আর কি। দেখার পর আর এই নতুন জাতের হাঁস একটা ভিতরে একটা কৌতূহল ছিল, যেটা বাংলাদেশে নতুন আসছে মনে হচ্ছে আর কি। দেখার জন্য আসলাম যে এগুলা ডিটেলস একটু, যেমন একটা বাচ্চার প্রাইস কত, গ্রোথ কেমন, বাজারে মাংসের চাহিদা কেমন আছে এবং কী দামে বিক্রি হচ্ছে, এই ডিটেলস জানার জন্য এখানে আসছি। তো এখানে ওনারা আতিথেয়তা দেখে আমরা বেশ মুগ্ধ, ভালো লাগছে এবং এত বিশাল একটা খামার দেখতে ভালো লাগতেছে। তো নেক্সট টাইমে আমরা বাচ্চা নেবো ইনশাল্লাহ। আমরা নতুন খামার শুরু করতে যাচ্ছি, বাচ্চা নিলে আমরা এখান থেকে নেবো ইনশাল্লাহ। ওনার ব্যবহার আমার মুগ্ধ আর কি। এবং হাঁসের যে বিস্তারিত উনি বললেন বা আমরা ওদেরকে দেখলাম, তাদের প্লিজ এই ব্যাপারটা করা যায় ইনশাল্লাহ। এই পেশার পাশাপাশি আপনাদের নতুন খামারে আচ্ছা, এই খামার করার পাশাপাশি আপনি কী কাজের সাথে জড়িত? আমি একটা টেক্সটাইল মিলে চাকরি করি। এখন চাকরি করেন? হাঁসের খামার যে করবেন, আপনি তো একটা জিনিস পরিকল্পনা থাকে, আপনার কতটুকু পরিকল্পনা আছে? না, পূর্ব পরিকল্পনা বেশ আগে থেকে আছে। আমার গ্রামের জমিতে বেশ ল্যান্ড আছে, আমি ওখানে শুরু করছি। আচ্ছা, এই হাঁস পালন করতে আপনি কোনো প্রশিক্ষণ নেওয়া নাই? এই হাঁস পালন করতে হাঁস না, পূর্ব জ্ঞান নাই, তবে এই হাঁস পালন করতে খুব একটা এক্সপিরিয়েন্সের প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। জাস্ট মোটামুটি 20-20 দিনে একটা ডাক টেক টিকে দিতে হয়, আর 30-35 দিনে বা 40 দিনের মধ্যে একটা ডাক পালার টিকে দিলেই আনা। হ্যাঁ, হাঁসে আপনি হয়তো ইউটিউবে দেখছেন, দেখার পরে এইগুলো হচ্ছে আপনার একটা ধারণা আছে হাঁসে ভ্যাকসিন এতদূর করতে হয়। তো এতটুকু জ্ঞান আপনার আছে। প্রিয় দর্শক, ওনারা শুধু ঢাকা থেকে আসছে। ঢাকা থেকে ওনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ভিডিওগুলো দেখছে, যে হাঁসের বিভিন্ন প্রতিবেদনগুলো দেখে থাকেন। সেখান থেকে ওনারা শাকিল ভাইয়ের নাম্বারটা পাইছে, নাম্বারটাকে পেয়ে ওনার সাথে যোগাযোগ করে ওনার এখানে আসছে। এখানে উনি যথেষ্ট হাঁসের সমাগম দেখে বা শাকিল ভাইয়ের সাথে কথা বলে ওনারা যথেষ্ট মুগ্ধ। কেন? কারণ শাকিল ভাইয়ের যে ব্যবহারটা ওনাদের মুগ্ধ করেছে। এর জন্য ওনারা এখন হয়তো বা দেশে গিয়ে বিচার বিবেচনা করে ওনারা হয়তো হাঁসের খামার করবেন।
একজন নতুন উদ্যোক্তা, উনি একজন টেক্সটাইল মিলে জব করেন, জবের পাশাপাশি উনি হাঁসের খামারটা করেন। আচ্ছা, হাঁসের খামার করে আপনি কি মনে করেন, আপনি তো এখনো মানে নতুন কিছু বলেন, আপনি কি মনে করেন যে এই হাঁস পালন করে আপনি লাভবান হতে পারবেন? লাভবান হওয়া যাবে। আমি নতুন বলতে অলরেডি আমি 4 মাস আগে 20টা হাঁসের বাচ্চা নিয়ে আমি টেস্ট করছি। এগুলোর গ্রোথ 3 কেজি ছিঁড়ে গেছে এবং আর মর্টালিটি নাই বললেই চলে, বা একটা মৃত্যুর হার নাই। এবং এগুলো টোটালি আপনার বদ্ধভাবে পালা যায় পুকুর ছাড়া, এই জন্য পুরো উৎসাহী বা সাহস। তাহলে দেখতে শুনছি আপনি তো এটা উৎপাদন করে কি করবেন? বড় করার পরে কি করবেন? বড় করলে তো অ্যাকচুয়ালি তো ধরেন শুধু মাংসই হবে না, প্যারেন্টস হবে, ডিম হবে, বাচ্চা হবে, যেহেতু উভয় চাহিদাই আছে। বাচ্চা চাহিদা প্রচুর আছে, প্লাস মাংসের চাহিদা প্রচুর আছে। বাট এই মাংসের টেস্ট অন্যান্য হাঁসের চাইতে অনেক বেটার। আচ্ছা, শাকিল ভাই বলছে এই হাঁস মানে 2 মাস বা 3 মাসে কি পরিমাণ ওজন হবে আপনাকে? এটা তো আমি 20টা হাঁস নিয়ে আমি টেস্ট করছি অলরেডি। 60-65 দিনে 3 কেজি ক্রস করছি। 3 কেজি ক্রস করছে। আপনি এই হাঁসকে কি কি খাবার দিতেন? জাস্ট খালি ব্রয়লারের যে খাবার, স্টার্টার লেয়ার খাবার যেটা বলা হয়, সেই খাবার দেওয়া হয়, বাড়তি কোনো খাবার দেওয়া হয়। এতে খরচটা বেশি হয় না? আপনি খরচটা বেশি বলতে কি একটু হলেও, কারণ যখন আপনি কমার্শিয়ালি হাজার হাজার হাঁস পালন করবেন, আপনি বিলে ছেড়ে দিয়ে ওইভাবে প্রাকৃতিক খাবারের আশায় বসে থাকতে পারবেন না। যারা 20-50টা 100টা হাঁস পালে তারা মাঠে মাঠে চড়ায় চড়ায় খাওয়াতে পারে, কিন্তু যখন আপনি কমার্শিয়ালি হাজার হাজার হাঁস পালবেন, তখন আপনাকে এই বদ্ধ মানে নিয়মে যেটা পালতে হয় এবং যে রেডিমেড খাবার দিতে হয় সেটা দিতে হবে। যাক, আপনি ঢাকা থেকে, সেই সাভার থেকে পাবনা প্রায় 250-300 কিলোমিটার ডিস্টেন্স আছে, এখান থেকে এইখানে আসছেন কি গাড়িতে আসছেন? আমরা আসছি আরিচাতে বাস। তার মানে এইবার যে আপনি আসবেন, আরিচাতে এই যে এই রাস্তাগুলো আপনাকে, এই রাস্তা তো আপনার চেনেন না, জানেন না। না না, এই যে কিভাবে আসবেন এইখানে আসলেন? এখানে আসলাম জাস্ট আসলে বেঙ্গল মিটে আসছিলাম। আসার পর ওনার নম্বর ইউটিউব থেকে কালেক্ট করা ছিল। তারপর বেঙ্গল মিটে যখন ব্যাক করো তখন বললাম যে সাইকেল ব্যাগের ফোন করে দেখি যে এই পাশাপাশি আছে। ফোন দিলে আমরা রিসিভ করলাম, উনি আন্তরিকভাবে বললো তাড়াতাড়ি আসেন, দেখে যান। ওনার সাথে কথা বলে আপনারা জি জি, চলে আসলেন। আসলে ভালো লাগলো আর কি। আসলে তো আপনার কোনো না সমস্যা না, হয়নি? কোনো সমস্যা হয়নি। আমার পাশে আমার সহকর্মী ভাইও আছে। যাক, উনি আপনাদের যেরকম আশ্বাস দিচ্ছেন, জি উনি তো খামারি, জি সকল খামারি, জি আপনারা তো নতুন উদ্যোক্তা, জি তো ওনারা যেভাবে আশ্বাস দিচ্ছে আপনাদের, জি আসলে ওই একটা কথা না, লোভ জি। লোভ আহামরি কিছু না না, উনি অতরুণ উনি কিছু যতটুকু বলেন নাই। দিচ্ছে, উনি যত, আপনি তো একটা পূর্ব অভিজ্ঞতা আছে, জি, বৃষ্টি হাঁসের একটা জি, অভিজ্ঞতা আছে, জি, জি, জি। সেক্ষেত্রে উনি যতটুকু আপনাকে পরামর্শ দিচ্ছেন আর লাভবাংশ জি দেখায়, জি, ওটার সাথে কি এটা মিল আছে? 100 আছে। উনি অতরুণ কিছু বলেন নাই। ইউটিউবে যা পাইছি বা আমি 20টা হাঁসের যে এক্সপিরিয়েন্স দেখলাম, সেটা সব ঠিক আছে। যাই হোক ভাই, ওনারা ঢাকা থেকে আসছে, ওনাদের আর বিরক্ত করবো না, অনেক কথা বললাম। শাকিল ভাই সামনেই আছে, ওনার খামারে যে উনি হাঁসগুলো পালন করে থাকেন, ওনার পরামর্শে এখানে আসছেন। তো আপনারা যাদের হাঁসের বাচ্চা, বিভিন্ন ধরনের হাঁসের বাচ্চা বা মুরগির বাচ্চা, তারপরে টাইগার মুরগির বাচ্চা, যে কোনো জিনিস প্রয়োজন হলে তার হ্যাচারি আছে, সেই হ্যাচারিটা এখান থেকে দিয়ে থাকে। তো যাদের দরকার তারা শাকিল ভাইয়ের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন, ডিসক্রিপশনের নাম্বার দিয়ে রাখবে। আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিনে ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।